আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ডেনিম জ্যাকেটের গত পর্বে শেষ করতে পারিনি, সেই স্টাইলটি আজকে শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে ফোল্ডারটি ওপেন করে রেখেছি। এখন মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিব। মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিব। এই মেজারমেন্ট চার্টটা আমি এখানে ওপেন করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম মেজারমেন্টটি আমাদের মেজারমেন্ট অনুপাতে ব্লকটি বানানো। এখন এখানে আমাদের প্যাটার্নটা অবশ্যই ওপেন করে নিব। আমি প্যাটার্ন ওপেন করে নিচ্ছি। আমার প্যাটার্ন ওপেন এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছি প্যাটার্ন ওপেন করা এখানে হয়ে গেছে এবং অ্যাক্সেস পাথটা ঠিক করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কলারও বানানো হয়ে গিয়েছে, পকেটও বানানো হয়ে গিয়েছে। এখানে পকেটিং বানানো বাকি রয়েছে, ব্যাগ ইয়োকের কাজও হয়ে গিয়েছে, পকেটিং বানানো বাকি রয়েছে। অবশ্যই পকেটিং আমরা বানিয়ে নিব। এখানে পকেটিং আমরা বানিয়ে নিব। আমরা পিকচারটা অবশ্যই একবারের মতো দেখে নিব। পিকচারটা অবশ্যই দেখে নিব। এই হচ্ছে আমাদের পকেট। আমাদের পকেট। আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি মেজারমেন্ট বাকি রয়েছে, সেই মেজারমেন্ট অনুপাতে কাজগুলো আমরা করে নিব। পকেট কাট উইথ ডিপ 1.5 cm, পকেট উইথের ওপেনিং 9.5 cm, পকেট উইথের ওপেনিং 9.5 cm, পকেট উইথের ওপেনিং, পকেট স্টিচ উইথ 11.5, পকেট লেন্থ এট সেন্টার 14, পকেট লেন্থ এট সাইড 12.5, ফ্ল্যাপ ডিপ 12.5 ফ্ল্যাপ লেন্থ, 12.5 ফ্ল্যাপ লেন্থ। এখন এখানে আমাদের রয়েছে কত? 9। 12.5 মাইনাস 9 ডিভাইডেড 2। এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি নিয়ে নিব। সেটা এখানে 12.5 করতে হলে 1.75 বাড়াতে হবে এবং এদিকেও তাই করতে হবে, -1.75 বাড়াতে হবে। এখন আমি এগুলোকে ইনসার্ট করে নিব, পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট ছিল, তার আগে আমি এখানে মাঝখানে অবশ্যই একটি পয়েন্ট দিয়ে নিব। এটাকে ডিভাইডেড করে নিব, 2 ভাগে ভাগ করে নেব। আমি এখানে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন এটাকে আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট পয়েন্ট আমি এখানে করে দিলাম। ইনসার্ট পয়েন্ট আমি এখানে করে দিলাম। এর পরবর্তী মেজারমেন্ট এখান থেকে অবশ্যই বসাবো। সেটা পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে? 1.5 সেন্টিমিটার চেয়েছে ডিপ, তবে 1.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিচ্ছি। পকেট ডিপ চেয়েছে 1.5 সেন্টিমিটার। এখান থেকে যেটা করতে হবে, প্যারালাল দিয়ে এই 1.5 সেন্টিমিটার আমি দিয়ে দিচ্ছি। 1.5 আমি এখানে দিয়ে দিয়েছি। যেটা চেয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই দাগগুলো আমাদের দরকার নেই, ওকে। এখন যে কাজটি করব, এটাকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এবং এখানেও অ্যাডজাস্ট করে নিলাম। এটার ডিপ অবশ্যই আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে পকেট উইথ অ্যাট ওপেনিং 9.5 cm, 9.5 cm চেয়েছে। পকেট উইথ অ্যাট ওপেনিং এখানে 9.5 চেয়েছে। এখানে রয়েছে কত? এখানে রয়েছে 9 cm। তবে 9 cm মেজারমেন্টটা কোথায় থেকে পেলাম? 9 cm কোনো মেজারমেন্ট আছে কি না?
এখানে আমরা দেখতে পাচ্ছি 9 সেন্টিমিটার ফ্রন্ট পকেট মিডল প্যানেলটার উইথ 9 সেন্টিমিটার এবং 9.5 হয়েছে পকেট ওপেনিং। ওকে, আমরা 9.5 পকেট ওপেনিং দিয়ে নিব। 9.5 দিলে এখানে 0.5 পেয়ে যাবে। 0.5 অর্ধেক হবে হচ্ছে এখানে 0.25, এদিকে পাবে হচ্ছে 0.25 পাবে, এদিকে পেয়ে গেছে 0.25 এবং এদিকে পাবে 0.25 মাইনাস 0.25 আমি দিয়ে দিয়েছি, এখানে পেয়ে যাবে। অবশ্যই আমি ইনসার্ট করে নেব, এই ইনসার্ট করে নিলাম, এখানেও আমি ইনসার্ট করে নিলাম। এখন যেটা করতে হবে, প্যারালাল দিয়ে 0.25 নিতে হবে, 0.25 মাইনাস 0.25। এখন আমি এটাকে এখানেও দিতে হবে 0.25। এখন যে কাজটি করতে হবে, অ্যাটাচ করে নিতে হবে, এটাকে অ্যাটাচ করে নিতে হবে। আমি এখানে অ্যাটাচ করে নিলাম, এখানেও সেমটাই করে নিতে হবে। এখন এটাকে অ্যাডজাস্ট টু লাইন করতে হবে, যেহেতু আমার পকেট, যেহেতু পকেট পর্যন্ত যাবে, এরকম হবে। এখানে এসেও তাই হবে, এরকম হবে। এখন এটাকেও আমি অ্যাটাচ করে দেব, এ হচ্ছে অ্যাটাচ, এবং এখানেও অ্যাটাচ করে দেব। এখানে যদিও একটি অতিরিক্ত পয়েন্ট রয়েছে, পয়েন্ট রয়েছে, অবশ্যই এটাকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এখানেও সেমটাই আমি করব, অ্যাটাচ করে দিলাম। এখন এখানের দাগটা আমার দরকার নেই, এই দাগটাও দরকার নেই। পকেট ওপেনিং আমরা পেয়ে গেলাম, পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে? পকেট ওপেনিং আমরা পেয়ে গেছি। এটা কি চেয়েছে? পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট এজ থেকে পজিশন আমরা দিয়ে দিয়েছি, এগুলো হয়ে গেছে। পকেট স্টিচ উইথ 11.5, পকেট স্টিচ উইথ 11.5। ওকে, আমরা 11.5 দিয়ে নিব। 11.5 কোথায় হবে? 11.5 ডিভাইডেড টু 5.75, সেটা কিভাবে হবে? যদি আমি অর্ধেক করি তাহলে 5.75 এই, এরপরে এখান থেকে আসবে মাইনাস 5.75, এরকমটা হবে। এখানেও আমি ইনসার্ট করে নিলাম, এটাকেও আমি ইনসার্ট করে নিলাম। এর পরবর্তী কি রয়েছে? পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে? পরবর্তী মেজারমেন্ট রয়েছে, এটা পেয়ে গেলাম আমরা, আমি বসিয়ে দিয়েছি, কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন পরবর্তী মেজারমেন্ট লেন্থ অ্যান্ড সেন্টার 14 সেন্টিমিটার এবং পকেট লেন্থ অ্যাট সাইড সেমি চেয়েছে 12.5 আর এখানে চেয়েছে 14, তার মানে এখানে আমি 14 দিয়ে দিব, প্যারালালভাবে 14 নিব, পরে নিব 12, 14, এ হচ্ছে 14 সেন্টিমিটার নিয়ে নিলাম। তার পরবর্তী নিব হচ্ছে 12, এর পরবর্তী নিব হচ্ছে 12, এ হচ্ছে 12, এই 12 আমি নিয়ে নিলাম। 14 আর হচ্ছে 12, আমার ভুল হয়েছে কি না সেটাও দেখে নিই। 12.5 হবে, 12 নয় 12.5 হবে, তার মানে হচ্ছে আমি আরও 0.5 নিচে নামিয়ে দিব, 0.5 মাইনাস 0.5, এই হচ্ছে আমার হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, এটাকে আমি এখানে অ্যাটাচ করে নিলাম এবং এটাকেও আমি এখানে অ্যাটাচ করে নিলাম। এখানে নয়, আমি এগুলোকে ডিলিট করে দেব, দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো কোনোটাই দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এটাও দরকার নাই, এটাও দরকার নাই, আমার লাগবে এই পর্যন্ত। এখন যে কাজটি আমি করব, অবশ্যই দেখে নিব পকেটটা কী রকম রয়েছে। এই যে পকেটটা আমরা দেখতে পাচ্ছি, পকেটটা কিন্তু সুন্দরভাবে আছে, পকেটটা যেভাবে আছে আমরা সেভাবেই করব, কোনো সমস্যা নেই। চাইলে আমরা ডিজাইনটা দেখে নিতে পারি। এই ডিজাইনটা আমরা দেখে নিলাম, পকেট যে শেপে রয়েছে সেই শেপেই আমরা করতেছি, এবং এটা কিন্তু লেডিস নয়,
এটা কিন্তু লেডিস নয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যেরকম স্টিচ চেয়েছে সেভাবেই কিন্তু আমি এখানে করেছি। ওকে, এখন মেজারমেন্ট চার্টে চলে গেলাম। এর পরবর্তী রয়েছে কি, পরবর্তী রয়েছে হচ্ছে ফেলাপ ডিপ অ্যাট সেন্টার 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার হবে হলো সাইড সেম এবং 5.2 হবে সেন্টারে। 5.2 হবে সেন্টারে, 3.5 হবে সাইড সেমে। সেমটা আমি এখনও বসাচ্ছি 5.2 সেন্টারে, 5.2 সেন্টারে। এবং এই যে দেখাচ্ছে, এই যে 3.5 সাইড সেমি দেখাচ্ছে, 3.5 সাইড সেমি দেখাচ্ছে, আমি 3.5 সাইড সেমি দিব। আবারও প্যারালালভাবে 3.5 নিতে হবে, 3.5। এটা হচ্ছে সাইড সিম। আমরা সাইড সিম পেয়ে গেছি, আমরা সাইড সিম পেয়ে গেছি এবং সেন্টার লাইনও আমরা পেয়ে গেছি। এখন যে কাজটি করব, আমাদের ফ্ল্যাপের দাগ ছিল এইটা, অবশ্যই প্যারালালভাবে নিব। এখানে কত রয়েছে সেটা প্যারালালভাবে নিব, তারপর হচ্ছে পকেটটার কাজ করব, অথবা এখান থেকে নিতে পারি 1.5 সিম প্যারালালভাবে নিব। এই প্যারালালভাবে নিব হচ্ছে 1.5 সেন্টিমিটার, 1.5 cm। এখান থেকে নয়, এখান থেকে দেখে নিব যে কত দরকার। এখানে রয়েছে 1.75, তাই আমি এখানে 1.75 দিয়ে দিব। এখান থেকে হবে 1.75 দিয়ে দিলাম, 1.75। এর পরবর্তী এদিকেও হবে 1.75 মাইনাস 1.75 আমি এখানেও দিয়ে দিলাম। এখন করতে হবে যেটা, অ্যাটাচ করে নিতে হবে আমাকে। আমি এখানে অ্যাটাচ করে নিলাম, এটাকেও আমি এখানে অ্যাটাচ করে নিতে হবে, অ্যাটাচ করে নিলাম। এখন যে কাজটি করতে হবে সেটা আমি করে নিচ্ছি। এই দাগটা আমার কোনো দরকারে আসবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এটাও আমার কোনো দরকারে আসবে না, ডিলিট করে দিলাম। এখন এই দাগটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে ইন্টারসেকশন করে নিতে হবে। এই হচ্ছে আমার ফ্ল্যাপের সাইড সিম। ইন্টারসেকশন করে আমাকে এখানে করতে হবে হচ্ছে ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে, ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে, ইন্টারসেকশন করে নিব। এই হচ্ছে ইন্টারসেকশন এবং এখানে ইনসার্ট পয়েন্ট দিয়ে নিব। আমি দিয়ে নিয়েছি এবং এটা ডিলিট করে দিতেছি, এটা আমার দরকার নেই। এখন কাজটা করব কি, এখন হচ্ছে আমার করণীয় যেটা, সেটা হচ্ছে আমি স্ট্রেট দাগ টেনে আসবো। হচ্ছে আমার ফ্ল্যাপ। আমরা ফ্ল্যাপ পেয়ে গেছি। এই দাগটা দরকার নেই, তাই আমি ডিলিট করে দিলাম, এটার কোনো প্রয়োজন নেই। এখন এই দাগটাও তো আমার দরকার নেই, আমাদের এই দাগটা দরকার নেই, এটাও আমাদের এখানে দরকার নেই। আমরা কিন্তু ফ্ল্যাপ পেয়ে গেছি, আমরা ফ্ল্যাপ পেয়ে গেছি। এখন আমাদের রয়েছে হচ্ছে পকেটের মেজারমেন্ট। পকেটের স্টিচ হবে কোন পর্যন্ত সেই মেজারমেন্টটা অবশ্যই বের করে নিতে হবে। 1.25 পকেট স্টিচ হবে কোন পর্যন্ত, এখানে হবে হচ্ছে 1.25। এর পরবর্তী রয়েছে এদিকেও হবে 1.25 মাইনাস 1.25। এখানে রয়েছে, এখানে আমার অ্যাটাচ করে নিতে হবে, অ্যাটাচ করে নিতে হবে কোথায়, এই পয়েন্টে অ্যাটাচ করে নিতে হবে। এবং এখানে করতে হবে হচ্ছে এই পয়েন্টে আমাকে অ্যাটাচ করে নিতে হবে। আমি এখানে অ্যাটাচ করে নিয়ে নিলাম। এখন সেমভাবে আবার এখানে করতে হবে, ইন্টারসেকশন করে নিতে হবে। এখানে করে নিতে হবে ইন্টারসেকশন। কোথায় রয়েছে ইন্টারসেকশন, F1-এ ইন্টারসেকশন, এখানেও রয়েছে ইন্টারসেকশন। এখন আমি এখানে ইন্টারসেকশন দিয়ে এবং ইনসার্ট করে নিলাম, পয়েন্টটাকে ইনসার্ট করে নিলাম। এখন আমি পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। এখন আমার এটাকে ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নেই। আমি ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এখন কিভাবে হবে এটাও আমার দরকার নেই। এখন হবে যেটা, আমি এখানে স্ট্রেট দাগ দিয়ে এই যে আকারে নিয়ে নিলাম, এই আকারে নিয়ে নিলাম। আমরা কিন্তু পকেট পেয়ে গেছি, আমরা কিন্তু চেস্ট পকেট আমরা পেয়ে গেছি, চেস্ট পকেট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এখন এখানে দেখার একটি বিষয় রয়েছে, দেখার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইন শিটে কিন্তু এখানে দূরত্ব দেখাচ্ছে, কিন্তু এখানে যেটা হচ্ছে আমাদের যে বটম পকেটটা রয়েছে, এই বটম পকেটটা আরও নিচে নামবে, আমাদের এখানে নিচে নামবে। তাহলে কিভাবে বুঝবো এটা, এটা স্যাম্পলটা আমরা বানিয়েছিলাম, কিন্তু পকেট
এটা যে উপরে আছে এত উপরে পকেট হবে না, এই পকেটটা আরও নিচে নামবে এবং আমাদের চেস্টের পকেটটা যে আছে চেস্ট পকেটের মেজারমেন্ট অনুপাতে এটাও আরও নিচে নামবে। এটা নামবে হচ্ছে এখান থেকে 2 সেন্টিমিটার নিচে নামবে, -2 সেন্টিমিটার। এটা হবে হচ্ছে এখান থেকে কত রয়েছে, এখান থেকে থাকবে হচ্ছে 5 সেন্টিমিটার, আরও নামবে নিচে। এটা হবে হচ্ছে -1.5 হবে, এটা হবে এরকম হবে। এখন হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম হবে। এবং এখানে যে কাজটা হবে, আমাদের এখানে যে কাজটা হবে, এখানে ফ্ল্যাপের মেজারমেন্টটা দিয়েছে, কত দিয়েছে দেখি। আমাদের এখানে দিয়েছে হচ্ছে, কোথায় মেজারমেন্টটা, পকেট লেন্থ অ্যাট সেন্টার, পকেট লেন্থ অ্যান্ড সেন্টারে চেয়েছে হচ্ছে, এখানে চেয়েছে আমরা দেখতে পাচ্ছি 14 সেন্টিমিটার। এখন আমাদের এখানে রয়েছে কত দেখে নেই, এখানে 14 সেন্টিমিটার রয়েছে, এখানে 14 সেন্টিমিটার চেয়েছে, 14 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি। এখন 14 সেন্টিমিটার এখানে আমরা দিয়ে দিয়েছি। আমাদের পকেটটা কি 5 সেন্টিমিটার রয়েছে কিনা আমরা দেখে নিব। হ্যাঁ, 5 সেন্টিমিটার রয়েছে। এবং এখানে যেটা রয়েছে, এখন এটা চলার মতো আছে, তবে ফ্রন্ট পকেটটা লেন্থ আরেকটু ছোট হইলে আরেকটু সুন্দর হতো। এটা যে পরিমাণ দেখিয়েছে সেই অনুপাতে আরেকটু ছোট হওয়া দরকার, সেই অনুপাতে আরেকটু ছোট হওয়া দরকার। এরকম হইলে এখন ঠিক আছে। এখন যে কাজটি করব, অনেক সময় মেজারমেন্ট কিন্তু দিয়ে থাকে, মেজারমেন্ট ঠিক থাকে না, বাইরের দেওয়া মেজারমেন্ট। অবশ্যই মেজারমেন্ট ঠিক করে আমাদের কিন্তু কাজগুলো করতে হয়, বাইরের সাথে কথা বলে ডিসকাস করে তারপরে কাজটি করতে হয়। এখন যে কাজটি করব, আমাদের কিন্তু চেস্ট পকেট হয়ে গিয়েছে, চেস্ট পকেট আমাদের হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে এখানে একটি ফেসিং হবে, এখানে একটি ফেসিং হবে। তবে ফেসিংটা এখানে একটি ফেসিং হবে, যেহেতু ফেসিংটা আমি এই শেপ হিসেবে উঠাবো। কেন শেপ হিসেবে উঠাবো? এই শেপ হিসেবে উঠানোর কারণ একটা, কারণ এখানে যদি বাটন হয়ে থাকে, যদি কোনো বাটন থাকে, এই যে বাটন রয়েছে, তাহলে আমার সাপোর্টিং হিসেবে কাজ করবে, এটা সাপোর্টিং হিসেবে কাজ করবে। এবং যে কাজটা করবে, এখানে কোনো ওয়াশের পরে কোনো এফেক্ট আসবে না। আর যদি আমি এটা স্কোয়ার দিয়ে থাকি, স্কোয়ার দিলে আমার এটা হবে হচ্ছে এই পর্যন্ত। তো স্কোয়ার দিলে পরে আমার এখানে কিন্তু এটার একটা এফেক্ট চলে আসতে পারে, সেটা বুঝতে পারছি। এখন হচ্ছে আমাদের কাজটি করে নিতে হবে, আমাদের যে কাজটুকু বাকি রয়েছে সেই কাজটুকু আমরা করে নিব। তার পরবর্তী আমরা দেখে নিব কি কাজ বাকি রয়েছে। পরবর্তী এখানে আমাদের যে কাজ বাকি রয়েছে সেটা আমাদের পকেট হয়ে গেল। ফ্রন্ট মিডল প্যানেল উইথ 4 cm, এটাও আমাদের নেওয়া হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখন রয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার সাইড টেপ এবং 3.2 cm হচ্ছে উইথ, 3.2 cm উইথ এবং 10 cm হচ্ছে লেন্থ, 10 cm লেন্থ। সেটাও দেখে নিচ্ছি কীরকম। এই যে এখানে যেটা রয়েছে, এখানে কিন্তু একটু কোনা সিস্টেম রয়েছে, সেমই আমাদেরকে এটা যেরকম রয়েছে সেরকমই এখানে আমাদেরকে বানাতে হবে। এখানে যেরকম রয়েছে সেরকম বানাতে হবে। আমি এখানে যেরকম রয়েছে ওরকমই এখানে বানিয়ে দেব। এখানে চেয়েছে যেটা দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। নতুন একটি শীট নিলাম আমি, নিয়ে এখানে অবশ্যই আমি স্ট্রেট দিয়ে একটি দাগ টেনে নিব, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই হচ্ছে 10 সেন্টিমিটার, আমি একটি দাগ টেনে নিলাম। এখন করতে হবে, যেহেতু 3.5 সেন্টিমিটার ডিভাইডেড টু 1.75 হবে, তবে আমি প্যারালাল দিয়ে 1.75 নিয়ে নিব। এখানে 1.75 আমি এখানে দিয়ে দিলাম, 1.75 দিয়ে দিলাম। এবং এই পাশেও হবে -1.75 হবে। এই যেহেতু আমার 1.75 এখানে আমি দিয়ে দিয়েছি, এখানেও 1.75 দিয়ে দিয়েছি। এখন এই দাগটাকে এখানে টেনে নিব, এটা এখানে টেনে নিব এবং এইটাকে আমি এখানে নিয়ে নিব। এখন হচ্ছে দেখতে পাচ্ছি যেটা আমার এখানে যেহেতু নেওয়া হয়ে গেছে, এখন এখানে এখানে কিন্তু কোনা দেখিয়েছিল,
এখানে কিন্তু দেখিয়েছিল কোণা দেখিয়েছে, চোক্কা দেখা যাচ্ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে কোণা বানিয়ে দিব। এখানে কোণা বানিয়ে দিব, এই হচ্ছে এরকম হবে। আমার ব্যাগের যে ট্যাপটা রয়েছে, সাইড সেমি যে ট্যাপটা রয়েছে ওয়েস্ট বেল্টের উপরে, সেটাও আমার বানানো হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটাও বানানো হয়ে গিয়েছে। তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। এর পরবর্তী কোনো মেজারমেন্ট রয়েছে কি না, এখানে দেখিয়েছে ফার্স্ট বাটন ফ্রম নেক এইচ থেকে 1.5 সেন্টিমিটার নিচে ফার্স্ট বাটন হবে, 1.5 সেন্টিমিটার নিচে হবে ফার্স্ট বাটন। তারপর হচ্ছে বাকি বাটনগুলো ডিভাইডেড করে দেওয়া হবে। ফার্স্ট বাটন হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার নিচে, তবে সেটা এখান থেকে আমি দিয়ে দিব 1.5 সেন্টিমিটার নিচে, অবশ্যই বাটনের প্লেসমেন্টটা দিয়ে দিব, অবশ্যই 1.5 সেন্টিমিটার দিয়ে দিব। এখান থেকে 1.5 সেন্টিমিটার মাইনাস 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিলাম। এবং এখানে যেটা রয়েছে এটাকে আমি একটুখানি সরিয়ে নিব, মুভ করে একটুখানি সরিয়ে নিব কাজটি করার সুবিধার্থে। অবশ্যই এই হচ্ছে আমি এখানে সরিয়ে নিলাম, এটাকে সরিয়ে নিব এই কারণে। এখান থেকে হচ্ছে এখন যেটা করব 4 সেন্টিমিটার ছিল এখানে, অবশ্যই আমি এখানে 4 সেন্টিমিটার এখানে দিয়ে দিলাম। 4 সেন্টিমিটার দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে সেটা এখানে পরবর্তী কি কাজ রয়েছে সেটা আমি এখানে করে দিব। অবশ্যই এখানে বাটন রয়েছে, এই একটি বাটন আমার এখানে চলে গিয়েছে। তার পরবর্তী এখানে হবে হচ্ছে ওয়েস্ট বেল্টের মাঝখানে হবে আরও একটি বাটন, এখানে হবে আরও একটি বাটন। আমি সেকেন্ড ডিভিশন দিয়ে এখানে আরেকটি বাটন দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, এই বাটনটা আমি গ্রেডিংয়ের পরে দিব, যদি গ্রেডিংয়ের পরে দিই তাহলে সুবিধা হবে, তাই এটাকে আমি গ্রেডিংয়ের পরে বাটনগুলো প্লেসমেন্ট দিব। গ্রেডিং করার পরে এখন আমি দিব না এটা, তখন এটা সুবিধা হবে, এই কাজটি করে সুবিধা হবে, তাই বাটনের প্লেসমেন্ট এখন আমি দিলাম না। এখন পরবর্তী আর কি মেজারমেন্ট রয়েছে বা আর কি পজিশন রয়েছে, কি বাকি রয়েছে সেটা দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কাটেঞ্চু রয়েছে, অবশ্যই কাটেঞ্চু আমরা করেছি, কাটেঞ্চুর অবশ্যই আমরা করেছি। এখন হচ্ছে কাটেঞ্চুর এখানে যেহেতু কাটেঞ্চু রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা ওপেনিং দিতে হবে, ওপেনিং দিতে হবে এখানে অবশ্যই। সেটা ওপেনিংটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি। এবং এটা যেটা করে নিব সেটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি ওই পাশে নিয়ে নিব, এই পার্ট যেহেতু ব্যাক পার্ট রয়েছে সেই অনুপাতে এখানে কাজ করে নিব, অবশ্যই এখানে কাজ করে নিব। এখানে এটাকে যেহেতু এটাকে আমি করে নিব এখান থেকে কিভাবে, এই যে এখানে অবশ্যই পয়েন্ট দেওয়া রয়েছে, যেহেতু দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি, এই পয়েন্টটাকে ইনসার্ট করে দিচ্ছি। এখন যে কাজটি আমি করব এখানে এটাকে যেটা করে নিতে হবে প্যারালাল দিয়ে, প্যারালাল দিয়ে, প্যারালাল কোথায় রয়েছে, এই প্যারালাল দিয়ে যেটা করব সেটা হচ্ছে -1 সেন্টিমিটার এবং -1 সেন্টিমিটার এই দিয়ে নিলাম আমি এখানে। এটাকে অবশ্যই অ্যাডজাস্ট টু লাইন করে নিব এখান থেকে, এই অ্যাডজাস্ট টু লাইন রয়েছে সেটা আমি এখান থেকে করে নিব। তারপর হচ্ছে যে কাজটি আমি করব সেটা হচ্ছে এই আমি করে নিলাম এখান থেকে, এবং এখান থেকে আমি এই দাগ দিয়ে নিলাম। এটা হবে হচ্ছে অবশ্যই এটা এখানে দরকার নেই, এটা এখানে দরকার নেই এবং এটাও এখানে দরকার নেই। তাই যে কাজটি করতে হবে এখান থেকে অবশ্যই আমি কতটুকু দূরে দিব এখান থেকে, যাতে সুইং করতে কাজটির সমস্যা না হয় সেই জন্য হচ্ছে আমি এটা এখানে দিয়ে নিব 1.5 সেন্টিমিটার দূরে, যেহেতু এখানে যাতে ওভারলক করতে সমস্যা না হয় সেই জন্য এটা দেওয়া, ওভারলক করতে যাতে সমস্যা না হয় তাই এটা দেওয়া। ওকে, আমার এখানে এটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কি কাজ বাকি রয়েছে, অবশ্যই এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, বডি ওয়েতে বানিয়ে নিচ্ছি। এই আমার হয়ে গিয়েছে। এখন আমাদের কি কাজ বাকি রয়েছে সেটাও দেখে নিব, কি কাজ বাকি রয়েছে সেটাও দেখে নিব, সেটা আমি দেখতেছি। অবশ্যই এখানে আসতেছি, কি কাজ বাকি রয়েছে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের সবগুলো কাজই এখানে হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে একটা ফেসিং এবং পকেটিং বাকি রয়েছে, ফ্রন্ট পকেটিং এবং ফ্রন্ট পকেট ফেসিং। ফেসিংটা হবে এই যে এখানে হবে ফেসিংটা, এখানে হবে ফেসিংটা। অবশ্যই আমি প্যারালাল দিয়ে ফেসিংটা নিয়ে নিব। এখান থেকে শর্ট হবে -0.25 এবং এখান থেকে শর্ট হবে 0.25, এইটা হবে এখানে। এখন এটাকে আমি করে নিব হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে, আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি
এবং এই পাশটাকেও আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। এই দাগটি আমার দরকার, পয়েন্টগুলো দরকার নেই, তাই পয়েন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখন এখানে আমি ইন্টারসেকশন করে নিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। আমি ইন্টারসেকশন করে এখন হচ্ছে ইনসার্ট পয়েন্ট আমি করে নিলাম। এরপর হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এটা আমার দরকার নেই। এইটা হচ্ছে আমার ফেসিং হবে, আর এইটা হবে হচ্ছে ফ্ল্যাপ। তবে ফেসিং যেহেতু হবে আমার এখানে, তবে ফেসিংটা কতটুকু হবে? ফেসিংটা হবে হচ্ছে এই পর্যন্ত হবে ফেসিং। ফেসিংটা হবে পকেট পর্যন্ত, এই হচ্ছে পকেট, এই পর্যন্ত হবে ফেসিং। আমরা কিন্তু বুঝতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ইজিতে কাজটা করতে পারবেন। এখন এখানে আরও একটি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার যেটি করণীয়, যেটা আমরা করেছি, স্যাম্পল যেটা মেকিং করেছি, এখানে হচ্ছে আমাদেরকে 1 সিএম দূরে 1 সেন্টিমিটার দূরে, এবং এখানে আসবে হচ্ছে 2 সেন্টিমিটার উপরে, 2 সেন্টিমিটার উপরে এই আসবে, এবং এখানে আইসা এটা নিচে নামবে, এই এটা আসবে হচ্ছে এই, এখানে আইসা টোটালটাই আমি অ্যাডজাস্ট 2 লাইন দিয়ে এই যে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এখানে আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন এখানেও কী করবে, দাগটা আমি রাখবো না। এখন এখানে স্ট্রেট দাগ দিয়ে এই এখানে আমি স্ট্রেট দাগ দিলাম। স্ট্রেট দাগ দিয়ে এটাকে আমাদের পুরোটা আনার দরকার নাই, যেহেতু আমাদের এখানে কী রয়েছে, যেহেতু আমাদের এখানে প্লাকেট রয়েছে ভিতরে ঢুকবে, তাই আমাদের পুরোটা দরকার নাই। তাহলে এখানেও কী করব, অ্যাটাচ করে নিব। এই আমাদের পকেটিং হবে এই পর্যন্ত। এখন কথা হচ্ছে পকেটিং কি এই পুরোটাই হবে 1:4 হবে? না, এখানে পকেটিং 1:4 হবে না। পকেটিং 1:4 হবে না। পকেটিংটা হবে হচ্ছে এই হচ্ছে আরও একটি পকেটিং, যেটা হবে এইটা। আরও একটি পকেটিং হবে হচ্ছে এইটা। এখন অ্যাডজাস্ট 2 লাইন দিয়ে হচ্ছে আমি এইটাকে নিয়ে নিলাম, এটাকেও আমি অ্যাডজাস্ট 2 লাইন দিয়ে দিলাম। এ হচ্ছে এখানেও আমি অ্যাডজাস্ট 2 লাইন দিয়ে দিয়েছি। এখন যেটাকে করব, আমি এটাকে আলি টুপের দিয়ে অবশ্যই সোজা করে নিব। এটা সোজা নেই, সোজা করে আমি নিয়ে নিলাম। আমি সোজা করে এখানে নিয়ে নিলাম। পরবর্তী কি কাজটা করব? পরবর্তী কাজটা করব হচ্ছে এটাকে আমার অ্যাডজাস্ট করা রয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নিব। এখানে অ্যাডজাস্ট করা রয়েছে। তার পরবর্তী যে কাজটা করে নিব সেটা হচ্ছে আমাদের এখানে ফেসিং হবে। তবে ফেসিংটা কতটুকু হবে, সেই ফেসিংটা অবশ্যই এখানে প্যারালালভাবে ফেসিংটা অবশ্যই একটি বানিয়ে নিতে হবে। এই ফেসিংটা হবে হচ্ছে আমাদের এখানে -4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হবে হচ্ছে এখানে ফেসিংটা। আমরা যেভাবে স্যাম্পল মেক করেছি সেভাবেই আমি এখানে করে দেখেছি। এবং ডিসক্রিপেন্সি হলে মেজারমেন্ট না মিললে, বাইরের মেজারমেন্ট যদি ডিসক্রিপেন্সি থাকে, সেই ক্ষেত্রে কিভাবে মিলাবেন আমি কিন্তু সেভাবেও দেখিয়ে দিছি। নতুন যারা, তাদের কিন্তু ওই ব্যাপারে ওরকম আইডিয়া নেই, হয়তো অনেকের আছে, কিন্তু তার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কীভাবে কাজটি করতে হবে, কিভাবে করবেন সেই কাজটি কিন্তু অবশ্যই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সেই কাজগুলো। এখন হচ্ছে দেখে নিব এখন আমাদের আর কি কাজ বাকি রয়েছে। এখন দেখতে পাচ্ছি আমাদের ওরকম কোনো কাজ বাকি নেই। এখন হচ্ছে আমরা গ্রেডিংয়ে চলে যাব। কোথায় কি গ্রেডিং চেয়েছে সেই গ্রেডিংয়ে চলে যাব। এখন আমরা গ্রেডিংয়ে যাচ্ছি, তারপর সিমে যাব। গ্রেডিংয়ে যাচ্ছি, দেখে নিচ্ছি কোথায় কত রয়েছে। প্রথমে শুরু করব শোল্ডার সিম ফরওয়ার্ড, এখানে রয়েছে 2 সিএম, এটাতে কোনো গ্রেডিং নেই, তাই কালারটাকে আমি অবশ্যই চেঞ্জ করে দেব। এই কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম 2 সেন্টিমিটার। এর পরবর্তী রয়েছে অ্যাক্রস শোল্ডার সিম টু সিম, এখানে অবশ্যই গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিংটা অবশ্যই বসিয়ে দিব। 45, 46, 2, এখানে রয়েছে 12 মিলি, 46, 2, 47, 4, 12 মিলি, 47, 4, 51, 47, 4, 51, 51 - 47.4, এখানে রয়েছে 3.6, এখানে আমরা দেখতে পাচ্ছি 3.6, এখানে গ্রেডিং হচ্ছে 3.6। আমাদের এখানে দেখতে হবে অবশ্যই 3.6, অবশ্যই এই পাশেরগুলো আমাদের দরকার নেই। 3.6 গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি এখানে 3.6 এখানে গ্রেডিং হবে। বাকিগুলো পরেরটা, তারপরটা হবে 1.2, তারপরটা হবে 1.2। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা নেই, সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে। ওকে, তবে আমাদের এই সাইজগুলো এখানে দরকার নেই। আমরা কি এখানে ইনপুট করেছি কিনা দেখে নিই। 24 পর্যন্ত করেছি, ওকে, সমস্যা নেই, আমরা 24 পর্যন্ত এখানে দিব। এখন যেটা দেখে নিব তার পূর্বের সাইজগুলো কত রয়েছে। 34, 4, 35, 6, 36, 8, 38,
38, 39, 2, তার মানে বাকিগুলো সব রয়েছে 1.2 রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্রস চেস্ট না, এখানে দেখতে পাচ্ছি শোল্ডার, যেটা শোল্ডার দেখব 41, 4, 42, 6, এখানে রয়েছে 1.2, এখানে রয়েছে 1.2, 18 সাইজ পর্যন্ত, 18 পর্যন্ত। পরবর্তী লাস্ট সাইজ যেটা রয়েছে ওখানে 1.2, হ্যাঁ এখানে হবে 1.2, তার অর্ধেক হবে যেটা, সেটা এখানে বসিয়ে দিতে হবে। 1.2 এর অর্ধেক কত হয়? 1.2 এর অর্ধেক হবে হচ্ছে 0.6, এ হচ্ছে 0.6, এবং এটা হবে, এর পরেরটা হবে হচ্ছে 3.5, 3.6 ডিভাইডেড 2, তার মানে 1.8 হবে 1.8, এর পরেরগুলো হবে হচ্ছে 1.2, তার মানে হবে 0.6। এই গ্রেডিং এখানে এরকমভাবে হবে। আমি এটা দিয়ে দিচ্ছি, এখন একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। তবে আজকের মতো সময় শেষ, আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বে হচ্ছে বাকি কাজটা শেষ করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।